এক পশলা বৃষ্টিতেই এক হাঁটু কাদা বর্ধমান শহরের রাস্তায়, সমস্যায় এলাকাবাসী। বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ডের বাদশাহী রোডের অবস্থা তথৈবচ। গতকাল থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি, আর তাতেই রাস্তায় জমেছে এক হাঁটু কাদা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রাণ ওষ্ঠাগত এলাকার মানুষজনের। কিছুদিন আগে পানীয় জলের পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছে, কিন্তু সেই রাস্তা সমতল করা হয়নি বা পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়নি পৌরসভা, যার ফলে একদিনের বৃষ্টিতেই কাদাময় হয়েছে শহর ১ নম্বর ওয়ার্ডের ১ কিলোমিটারের বেশি রাস্তা। আবার নর্দমা পরিষ্কার করে নর্দমার ময়লা রাস্তার পাশে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সেই ময়লাও পরিষ্কার করা হয়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। আর এই জোড়া সমস্যায় নাজেহাল বাদশাহী রোড এলাকার মানুষজন। শুধু পায়ে হেঁটেই নয়, ২ চাকা, ৩ চাকা, ৪ চাকা গাড়িও যাতায়াত করতে সমস্যার মুখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা কোনো কাজ করছে না, যার ফল ভোগ করতে হচ্ছে তাদেরকে। তাদের দাবি, দ্রুত রাস্তার কাদা ময়লা পরিষ্কার করে রাস্তাকে ব্যবহারযোগ্য করে তুলুক পৌরসভা। রাস্তা আমাদের যা অবস্থা, আজ দু বছর থেকে এই রাস্তাটা একবার নতুন হলো, নতুন হয়ে যে পাইপ বসিয়ে কেটে পাইপ ভরলো, এর জন্য রাস্তাটা প্রচুর বেহাল। মানুষের যাওয়া আসা বা পেশেন্ট যাওয়া খুব অসুবিধা। তার জন্য পৌরসভা কিছু গ্রাহ্যও করছে না। এই যে ময়লাগুলো তুলেছে, ময়লাগুলো রাস্তায় পড়েই আছে, তোলার নাম নেই। এই সমস্যা হচ্ছে, সমস্যা যাওয়া আসা খুব অসুবিধা। বাচ্চারা স্কুলে যাওয়া তো স্কুলে ওই দিকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। পড়ে গেলে তো ইউনিফর্মে হ্যাঁ কি হচ্ছে, মানে বাচ্চারা স্কুলে যেতে খুব সমস্যায় পড়ছে ওরা। সমস্যায় ওই টোটো গাড়ি চাপাইছে, দিয়ে আবার ওইখানে রোডে নামাইছে, দিয়ে স্কুলে গাড়ি ধরাইছে। অ্যাক্সিডেন্টও হচ্ছে। তাই এইটার জন্য যাতে তাড়াতাড়ি রাস্তাটার ব্যবস্থা করা হয়, এর জন্য। পাশে ড্রেনের ময়লাও কি তুলে রেখে দিয়েছে? হ্যাঁ, ওই তো ময়লাই ফেলে নেই। আজ ৩-৪ দিন থেকে ময়লা তুলে রেখেছে। ময়লা তোলারও ইয়ে নেই, কিচ্ছু না, নামই নাই। নোংরা জলগুলো পারি সব পুজো করতে আসছে, ওই নোংরা জলেই পা দিয়ে পুজো করতে আসছে। সমস্যার মধ্যে আছেন? সব সমস্যায় এখানে প্রচুর কষ্ট হয়, এটা দেখতেই তো পাচ্ছেন আপনারা নিজেই। একটু ব্যবস্থাগুলো খুব ভালো হয়, বুঝতে পারছেন তো। এমনকি অ্যাক্সিডেন্টেরও ভয় থাকে, আমরা ভয়ে রাস্তাটা প্রায় ছেড়েই দিয়েছি। এই রাস্তাটাই সামনে হয়েছে, কিন্তু এই রাস্তাটা প্রচুর অবস্থা খারাপ, এটুকু জানি আমরা। আমাদের খুব, বিশেষ করে আমাদের যাতায়াতের জন্য, ধরুন আমরা মেয়েকে স্কুলে নিয়ে যাই, বাসে যাই, ওপর প্রচুর আমাদের কষ্ট হয়। একটু দেখলে খুব ভালো হয়, আমাদের জন্য খুবই ভালো হয়। রাস্তার খুবই বাজে অবস্থা, যাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছেন একদম পুরো মাটিতে পড়ে গেছে, যাচ্ছে তাই খুবই অসুবিধা হচ্ছে। এরকম হলো হওয়ার কারণ কি? ড্রেনটা এই পাইপ বসানোর পর এই অবস্থা, তারপর কোনো রিপেয়ারমেন্ট নেই, এই চলছে। এবার বৃষ্টির পর তো বুঝতেই পারছেন যা অবস্থা। বাচ্চা কাচ্চা স্কুলেও তো যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তাই অবস্থায় দিয়ে আসতে হলো। আমার নিজেদের হেঁটে বেরোতে যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ভরে যাচ্ছে একদম। পরেও তো আছে, স্কিড করছে। হ্যাঁ, একদম স্কিড করছে, গাড়ি বেগ ধরছে না। একের রাস্তা হাল এরকম, তার উপরে দেখা যাচ্ছে যে ড্রেন পরিষ্কার করে তার যে নোংরা সেগুলো পড়ে আছে, একদম পড়ে আছে। সমস্ত ড্রেনের মালগুলো পাশে চাপিয়ে রেখেছে, কোনো রকম পরিষ্কার করেনি। কাউন্সিলর কথা হয়নি, কিন্তু ওদেরই লোকে এসে কাজ করে যাচ্ছে, সে মতো সবার কাছে খবর আছে যে কোথায় কী হচ্ছে। এই ইমিডিয়েটলি পরিষ্কার করলে খুব সুবিধা হয় আমাদের। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিষ্কার হয়ে যায়, এটা রাস্তাটা আবার সবার চলার মতো ঠিকঠাক হয়ে যায়, এটাই চাইছি।